কিভাবে কাটাই সেই সবগুলোই কিন্তু আপনাদের সাথে আজকে তুলে ধরেছি। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কিছুটা মিউজিক দিয়ে কিছুটা ভয়েস দিয়ে। এমন সময় হয়ে গেছে, এই সবে আমি লাইভ শুরু করেছি, লাইভ থেকে উঠে এডিটিং করছি, সময় হয় না মানে এডিট করে যে ভয়েস ওভার দেবো, তাই কিছুটা সময় আপনাদের কাছে ভয়েস ওভার দিচ্ছি, কিছুটা সময় মিউজিক দিয়ে। প্লিজ আপনারা শেষ পর্যন্ত দেখে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা রোজকারের একই জিনিস হয়তো আপনাদের দেখতে বোর লাগে, তাই আমি মনে করি আপনাদের সাথে কিভাবে কোন অ্যাঙ্গেলে নিলে পর আপনাদের দেখতে ভালো লাগবে সেই দিকে একটু আমি ধ্যান রাখি। তবে চেষ্টা করি একই অ্যাঙ্গেলভাবে না, একই জিনিস আপনাদের বারবার না দেখানোর জন্য। আর কি বলুন তো, বিশেষ করে আমার তো ব্লগ চ্যানেল, আপনাদের সাথে তো এই ব্লগ আমি সারাদিন নিত্যদিন যেগুলো করি সেই সব নিয়েই তো আপনাদের সাথে শেয়ার করি। প্লিজ আপনাদের খারাপ না লাগলেও আপনারা অবশ্যই শেষ পর্যন্ত জুড়ে থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাপত্র ঠিক করে দেওয়া প্রত্যেকটা মেয়ের বা প্রত্যেকটা মহিলা মানুষেরই কিন্তু সকালে একটাই কাজ থাকে, রান্না বান্না করা, ঝাড়ু দেওয়া, বিছানা পরিষ্কার করা। ঠিক সেইভাবেই আমি কিন্তু এই কাজগুলো আপনাদের কাছে সুন্দর করে, একটা বাড়ির মহিলার সবসময় কাজ থাকে তার পরিপাটি করে সংসারটাকে রাখা, গোছানো, রান্না বান্না করে সবাইকে আপ্যায়ন করে খাওয়ানো, এটাই হচ্ছে তার একটা মহিলার কাজ। তাই আমরা যতই না অন্য সাইডের কাজ করি না কেন, আমরা অনেকেই আছি মহিলা মানুষ, বিজনেস করি, চাকরি করি, তারপর কিন্তু এইসব কাজগুলো কি মাপ চায়? কখনো মাপ চায় না। হাজার বাইরের লোকেরা করলে পারো, কিন্তু অনেক ক্ষেত্রে নিজেদের করে এই কাজগুলো সামাল দিতে হয়। সব সময় কিন্তু সব কাজ বাইরের লোকের উপরে আশা করা যায় না। মানে যেগুলো বোয়া থাকে বা কাজের মানুষ থাকে, একটু হলেও নিজেকে একটু হ্যান্ডেল করতে হয়, ট্যাগেল করতে হয়। যাই হোক, আমার এখন নেই, আমাকে নিজেকেই সব দিকেই সামলাতে হয়, কিছু তো করার নেই। তারপরেও আপনাদের সাথে ভিডিওটা কিভাবে বলছি, কি করছি, কোনটার সাথে কি দিচ্ছি নিজেই জানি না। তবে জানি না আপনাদের আমার ভিডিওটা কীরকম লাগে। আমি আপনাদের কাছে আজকে একটা রিকোয়েস্ট চাইবো যে আমার ভিডিওটা আপনাদের কীরকম লাগে। হ্যাঁ, অনেকেই আমাকে বলেছেন ভিউজ ডাউন আছে এই জন্যেই যে আমি একই জিনিস বারবার দিই। দেখেন, আমি তো বাড়ির হাউসওয়াইফ, তো আমি বাইরে সবসময় তো গিয়ে ভিডিও শ্যুট করা তো সম্ভব না। তাই আমি বাড়ির মধ্যে সারাদিন যা কিছু করি, রান্না, খাওয়া দাওয়া, কি বাড়িতে বানাচ্ছি, কিভাবে রুমগুলোকে সুন্দর করে ক্লিন করে রাখছি, সেই সব নিয়েই কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তাই আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, আমার ভিডিও কি আপনাদের সত্যি বোরিং লাগে তো অবশ্যই জানাবেন, কিন্তু বোরিং লাগলে তো কিছু করারও নেই। তবে কি বলুন তো, আমি তো আর বাইরে গিয়ে এত ভিডিও শ্যুট করে উঠতে পারবো না, আমার জন্য হয়তো এটা সম্ভব না। একটা মহিলার জন্য কখনোই সম্ভব না, যার বাড়িতে স্বামী, বাচ্চা, ফুল ফ্যামিলি আছে, সবসময় বাইরে গিয়ে শ্যুট করা তো কখনোই একটা মেয়ের জন্য, শুধু আমি কেন, কোনো মেয়ের জন্য কিন্তু সম্ভব নয়। যাই হোক, আমি সংসারে যা কাজ করি আপনাদের সাথে তুলে ধরি। প্লিজ আপনাদের ভালো লাগলেও আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খারাপ লাগলেও দেখবেন, ভালোবেসে একটু পাশে থাকবেন। আপনাদের ভালোবেসে পাশে থাকাটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর আমি জানি আপনারা অবশ্যই আমার পাশে আছেন, পাশে থাকবেন। আমি জানি আমার এই বোরিং ভিডিও আপনারা অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই করেন না, তারপর আমাকে ওয়াচ টাইম দেন। তো এটার জন্য আপনাদের কাছে সত্যি অনেক কৃতজ্ঞ যারা আমাকে এত ভালোবেসে আমার ভিডিওটা দেখেন। তবে অনেকেই বলেন যে আমার ভিডিওর ভিউজ থাকে না, জানি না কেন এরকম হয়। ভিডিওর ভিউজ না থাকলে সত্যি মন খারাপ লাগে। এত সংসারে কাজ করার পর আবার সাইডে কোনো একটা কাজ থাকে, সেই সবের। চলুন আজকে আপনাদের সাথে একটা মাছের ডিম কিভাবে ভাজলাম খুব মুচমুচে করে, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই এই রেসিপিটা আপনারা দেখবেন, অবশ্যই ভালো সুন্দর করে মুচমুচে করে কিভাবে ভাজবেন মাছের ডিম। তো সেই রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য উপকরণ নিয়ে ফেলেছি অল্প পরিমাণ বেসন, কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি, পেঁয়াজ কুচি, লবণ। এখানে আমি কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি নিয়েছি, যেহেতু একটু মুচমুচে হবে, ঝাল ঝাল হবে। আমার একটু ঝাল পছন্দ, বাড়ির বাচ্চাটাও একটু ঝাল খেতে পছন্দ হয়। আর এগুলো ভাজা স্ন্যাক্স যেগুলো হয়, এগুলো ভাজাভুজির মধ্যে একটু ঝালটা হলেই বেশ টেস্ট লাগে। সেই জন্য আমি একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি নিয়েছি, পারলে আপনারা অল্প করেই নিতে পারবেন। আরও এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব, যেরকম আমি নিয়ে নেব হলুদ গুঁড়ো, নিয়ে নেব অল্প করে লঙ্কার গুঁড়ো, কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। তার সাথে দিয়ে নেব জিরে গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো। গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, যেটা ধনিয়া গুঁড়ো বা জিরে গুঁড়ো, কারণ এগুলো অনেকে এখন বাড়িতে সবাই আমরা কম বেশি গুঁড়োটাই ইউজ করি। খুব
ভালো করে হাত দিয়ে মেখে নেবে, কারণ এটা হাত দিয়েই লাগবে, কোনো চামচ দিয়ে না। কারণ এটা মিক্সড করতে এখানে যেহেতু পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে, যত একটু ভালো করে হাত দিয়ে প্রেস দিয়ে মাখাবেন তত ভালো হবে। গ্যাসের মধ্যে দিয়ে নিয়েছি কড়াই, কড়াইয়ের মধ্যে সাদা তেলও দিয়ে নিয়েছি। আর এটার দিকে লক্ষ্য রাখতে হবে তেলটা যেন বেশ গরম হয়ে থাকে। গরম হলে পরে আপনি যখন হাত দিয়ে কড়াই দেখবেন তখন একটা মানে যখন এক সাইডে একদম শক্ত মতো হয়ে যাবে তখনই ভাজবেন। দেওয়ার সাথে সাথে উল্টাবার চেষ্টা করবেন না, তাহলে কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, একে অপরের গায়েতে সেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যখন ওই উল্টো সাইডটা বেশ শক্ত হয়ে আসে তখন দেখবেন উল্টে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে করে রাখবেন, একদম জোরে করে ভাজবেন না, জোরে করে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে ভাজাটা খুব সুন্দর হয়। সময় সাপেক্ষে আপনারা অবশ্যই জোরে রাখতে পারেন। আর ভাজার ক্ষেত্রে আপনারা যখন বেশিরভাগ ক্ষেত্রে আপনারা যদি আস্তে স্টিমে রাখেন তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়। আস্তে ফ্লেমে করে ভাজলে পারে সেখানে কিন্তু ভাজাটা সুন্দর হবে, কারণ সব জায়গায় তেল ঢুকে গিয়ে ভেজে ভাজা হয়ে যাবে, জিনিসটা খেতে কিন্তু অনেকটা সুস্বাদু লাগবে। নাহলে জোরে হলে সামনের পোর্শনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভেতর অংশে কিন্তু কাঁচা থেকে যায়, তখন খেতে অতটা ভালো লাগবে না। প্রায় এক টিপ ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে একটা প্লেটে আমি কিন্তু উঠিয়ে নেব। নেক্সট যেগুলো বাকি আছে সেগুলো এক এক করে ভেজে নেব। নেক্সট এটাও কিন্তু ধ্যান রাখতে হবে খুব বড় সাইজ না হয়ে যায় না ছোট হয়, মাঝারি সাইজটাই দেবেন। সুন্দর করে শেপ দেওয়ার চেষ্টা এখানে করলেও হয় না, কারণ যেহেতু একটু পাতলা থাকে, একটু দিলে পারে অনেকটা জায়গাতে গড়িয়ে যায়, তাই অল্প করে নিলে পারে সেটা কিন্তু একটা শেপ সাইজ আসে। মাছের ডিমগুলো সবগুলো আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে চলুন দেখা যাক কীরকম ভাজা হয়েছে। আমি যেহেতু অল্প পরিমাণে বেসন দিয়েছিলাম, সাইজটা কিন্তু বেশ সুন্দর। আমার সাইজগুলো দেখেছেন খুব বড়ও না খুব ছোটও না, বেশ সুন্দর করে ভাজা হয়েছে। একটু লাল লাল করার চেষ্টা করুন, ভালো লাগবে। আর আমি খেয়েছিলাম, খেয়ে দেখেছি দুর্দান্ত টেস্ট হয়েছে। তাহলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। সবাই ভালো। একটা জিনিস দেখাই, অনেক চুন হ্যাঁ কি রে তুই বসে আছিস? ডিম দিতে বসেছে তোর জন্য তোর জন্য তোর জন্য তোর জন্য থাকবে। আমাকে দেখে মানুষ উঠে যায়, দেখো উঠবেও না, আমাকে আবার রাগ দেখায়, দেখো রাগ দেখায়, ফুলছে, রাগ দেখাচ্ছে, এই যে ফুলছে। এই উঠ উঠ উঠ, অন্যান্য মুরগি হলে উঠে যেত, ভয়ে চলে যেত, এ আবার কি জোর, আবার যা উঠ, উঠে যা। তোর জন্য এটা কেনা হয়েছে নাকি? এটা
এটা কি তোর জন্য কেনা হয়েছে? কোথায় ডিম দিচ্ছে? কি ভিআইপি মুরগি বন্ধুরা। আরে উঠ উঠ না। আরে উঠ উঠ, আবার কুকুরের কুক করে। আরে উঠ উঠ উঠ। দেখো কিরকম অবস্থা, দেখো কিরকম অবস্থা। এ কি কি অবস্থা, এরকম হয় দেখেন, উঠতেই চাইছে না। আরে উঠ, অন্যান্য মুরগি হলে ভয়ে ছুটে পালাতো, তুই কি রে ভিআইপি রে। ওই জন্য বাচ্চাদের প্যান দিয়ে নিয়েছি, এখানে ডিম দেবে। আবার দেখো আমার রাগ দেখায় কেমন ফোলায়, এই যে পশম ফোলায়, যে রাগ দেখায়। যা উঠ, উঠে যা, তোর জন্য নাকি রে। আবার কুকুরে কুক। আরে উঠ উঠ না। আরে উঠে যা, উঠে যা, তুই উঠে যা, উঠে যা। তোর জন্য আমি একটু বসি। চ উঠ, তুই এবারে উঠ, উঠ না, উঠ উঠ উঠ, চল উঠ, যা উঠে যা, উঠে যা। কি বলেন তো, উঠবে না। আমি থাকবো নিচে বসে আর ও থাকবে দোলায়, ভাবতে পারছেন। কালকে আমাকে একজন কমেন্ট করেছিল যে এটা হাঁসের ডিম, মুরগির ডিম না। তো না না, এটা মুরগির ডিমই, হাঁসের ডিম না। দেখেন না, উঠতেও চাইছে না। দেখতে পাচ্ছেন কিরকম অধিকার করেছে এটা, এই আমার দোলনাটা, বুঝতে পারছেন। লে দোল খাবি? লে দোল খা। তবু উঠবে না, কটর 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 করে যাচ্ছে। যা উঠতা। দেখছেন কেমন এরকম আমাকে রাগ দেখায়, আবার এই যে রাগ দেখায়, দেখছো। উঠ না, উঠ না। আরে আবার আমায় খুঁকড়াবেন। আরে উঠ 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 বলছি, উঠ। আমি বসবো এবার। তুই এতক্ষণ সকাল থেকে বসেছিস, তুই কখনো সকাল থেকে বসে থাকিস আমি নিজেই জানি না। নিচে কাজ করি, বুঝতে পারি না। তুই তো একাই বসে থাকিস রে। দেখছেন কিরকম উঠছে না, বিয়ারা পানা করছে, দেখছেন। উঠবে না, উঠবে না। দেখেন, এই দেখেন, মানুষ মুরগি হলে দৌড়ে ছুটে পালাতো, এ তো জেদ করে বসে আছে। আজব কাণ্ড, তাই না। উঠ, যা না, উঠ না, যা ওদিকে উড়ে যা, উড়ে যা, ওদিকে উড়ে যা, যা উড়ে চলে যা, উড়ে চল। আরে ওরে বাবা, এ আবার আমায় ঠুকরা বেঁধে বলে দেখে। যা যা, উড়ে যা, উড়ে যা, যা 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 যা, চল যা। দেখেন আমার হাতে ঠুকরাবে। যা উঠ, আমি একটু বসে থাকি, দেখছেন। ঠুকরাবি নাকি? ঠুকরাবি? যা না। দেখ, তোকে সবাই দেখছে এখানে, দেখছিস। আমার যে ইউটিউব ফ্যামিলি বন্ধুরা সবাই আছে, তোকে সবাই দেখছে, বুঝতে পারলি। আমার বন্ধুরা তোদেরকে দেখছে। আর কুকুর কুকুর করতে হবে না। এবার চুপ কর, বসে আছিস তো বস, আমি তো নিচেই বসে আছি। এবার চুপ, এবার চুপ কর, এবার চুপ করে যা। তুই তো বসে আছিস, চুপ কর, চুপ কর। আর করতে হবে না, যা তুই বসে থাক। আর শুধু এইটা, আমি শুধু একটা বলি, তুই এই প্যান্টটা যেন গুড়িয়ে গাড়িয়ে বসিস না, তো ভয় লাগছে। দাঁড়া, তুই আবার খুপড়ে নিস। এই প্যান্টের উপরেই বসবি। একটা বড় কাপড় দেবো। এই দাঁড়া 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 দাঁড়া, বড় একটা কাপড় দেবো, তার উপর বসে। নাহলে আমার এই জিনিসটা আমি ধুতে পারবো না, নোংরা হয়ে যাবে। একটা হাতের সামনে একটা মানে ইউজ করা নয়, তবুও তুই ওদিকে চলে যাচ্ছিস। দাঁড়া ভালো, এই দাঁড়া। আরে দাঁড়া না, আমার ভয় করছে, দাঁড়া। দেখছেন তবু উঠছে কই, কি বিয়ারাবো না। দাঁড়া দাঁড়া এখানে।